আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ আপনাদের সামনে আরেকটি মোটর নিয়ে আসলাম, সেটা হলো বেনিকা ইটালি। তো একটি আমরা সাধারণত বেনিকা মোটরের কাজ একটু কমই করি। বর্তমানে লাইফ ইটালি এবং রোজার বিএফটির কাজ একটু বেশি হচ্ছে। তো এখন যেগুলো কাজ করতেছি, একটি সার্ভিসিং আসছে আমার দোকানে, বেনিকা ইটালি। তো বেনিকা মোটরটি অনেক দিন ধরে বন্ধ ছিল, প্রায় 1 থেকে 1.5 বছর মতো বন্ধ ছিল, তার আগে চলছিল। তো এটি খুলে নিয়ে আসলাম সার্ভিসিং করার জন্য। জাস্ট কী করতেছি ফার্স্ট টাইম আপনারা দেখেন। তো এই লোকে সেই মোটরটি আমি জাস্ট খুলে নিয়ে আসছি। খুলে নিয়ে আসার পরে এখানে দেখেন অনেক ধুলাবালি ময়লা পড়ে রয়েছে। জাস্ট অনেক কষ্ট করে স্ক্রুগুলো খুললাম। এগুলো এলএন কি স্ক্রু, খুব বড় বড় স্ক্রু ছিল। তো ফার্স্ট টাইম আমি এখানে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে পাওয়ার জ্যাকটা এখানে থেকে, তো পাওয়ার জ্যাকটাতে আমি দিলাম। পাওয়ার দেওয়ার পরে দেখলাম যে পাওয়ার আসে না। তো পাওয়ার আসে না, আমি এটা শর্ট কেবল দিয়ে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পর দেখি যে পাওয়ার আসে না। তো আমি আমার এটাতে আমার ফিউজটা ঠিক আছে, ফিউজটা চেক করলাম, ফিউজটা ঠিক আছে। পরে আমি এখানে জাস্ট এই জিনিসটা চেক করলাম, এইটা খুললাম, এটা খুলে দেখি এটার ভিতরে একটা ফিউজ আছে। দেখেন এই ফিউজ। তো এই ফিউজটা, এটা লেগে 2 অ্যাম্পিয়ারের ফিউজ, আর এটা লেগে দেখেন 3 অ্যাম্পিয়ারের ফিউজ ছিল। তো আমাদের কাছে আপাতত 3 অ্যাম্পিয়ার ফিউজ নাই, 2 অ্যাম্পিয়ার ফিউজ দিয়ে চালাচ্ছি। তো এই ফিউজটা কেটে গেছে। এই ফিউজ তো সেই ফিউজটা আমি পরিবর্তন করার পরে আমি যেখানে লাগানো ছিল ঠিক সেখানেই আমি লাগিয়ে দিলাম। ফিউজটি লাগিয়ে দেওয়ার পরে আমি এখানে পাওয়ার দিলাম। এটা কিসের পাওয়ার? এটা লেগে জাস্ট মোটরের পাওয়ার জাস্ট এখান থেকে ঘুরিয়া এই ওয়্যারটা দিয়া জাস্ট এখানে আসছে। তো এইটা এখানে লেগে 220 লাইনের এই প্রথমটা লেগে পজিটিভ, তারপরটা লেগে নেগেটিভ, তারপরটা লেগে আর্থিং, 3টা তারের 3টা কানেকশন এখানে দেওয়া আছে। তো তারপরে আরেকটি কানেকশন এখানে আমি দিলাম, সেটা লেগে এটা একটা জিএসএম আছে, জিএসএম প্লাস এন্টিনার দুটো একসাথে কাজ করে এটা। তো এটা লেগে সে জিএসএম, যেটাতে ভিতরে সিম থাকে। দেখেন একটি সিম আছে, সিম থাকে। তো এই জিএসএমটা ওটার সাথে লাগানো ছিল। তো আমি জাস্ট জিএসএমটা চেক করার জন্য এই পাওয়ারটা দিলাম। তারপরে এটার ভিতরে একটা অ্যাডাপ্টার ছিল, অ্যাডাপ্টারটা চেক করলাম যে আসলে ঠিক আছে কি না। আর এখানে জিএসএমের কানেকশন দেওয়া আছে। দেখেন জিএসএমের পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ প্লাস, ভোল্টেজ মাইনাস, আর কমন ওয়ান, NO1 আর লিগা কমন, NO1 আর কমন। এখানে জাস্ট NO আর 1 দেওয়া আছে, এটার ভিতরে ইন এবং আউট দুইটাই। তো জাস্ট এখানে কানেকশন দেওয়া আছে, এখানে কানেকশন দেওয়া আছে। আর এই জিএসএম এর কানেকশনটা দেওয়া আছে এখানে পিপি আর লিগা কমন। দেখেন পিপি আর কমন, লাস্টে পিপি আর কমন। তো পিপি আর কমনে দেওয়া আছে, জাস্ট এটা হলো পুশ হিসাবে কাজ করে। তো এরপরে লিগে এখানে জাস্ট একটি আগের থেকে শর্ট করা আছে। এটা হলো গিয়ে জাস্ট সেন্সরের এনসি কমন দিছে হলে গিয়ে আপনার পিএসসি, আর হলে গিয়ে আপনার কমন পিএসও দুইটা অপশন আছে, একটা এনসি একটা কমনে কাজ করে। জাস্ট পিএসসিতে আর হলে গিয়ে কমনে দেওয়া আছে। দেখেন ভালো করে দেখেন পিএসসি এটা দেওয়া আছে পিএসসিতে, আর এটা কমন দেওয়া আছে। তো এই দুটা আর লেগে এখানে অবশ্যই 24 ভোল্ট ভিএসি, 24 ভোল্ট এসি এইটাতে আউটপুট হয়। এটা লেগে আমার জাস্ট সেন্সরের পাওয়ার। তো আমার সেন্সরের পাওয়ারটা এখান থেকে দিতে হবে। দেখেন এখানে দেখা যাচ্ছে না ভোল্টেজের, এইখানে ছোট্ট করে লেখা আছে উপরে, কীভাবে দেখায় দেখেন লেখা আছে এখানে 24 ভোল্ট ভিএসি। তো এইখান থেকে জাস্ট আমার সেন্সরের পাওয়ার দিতে হবে, আর এখানে এনসি কমন ইউজ করতে হবে, আর এটাকে পুশের কানেকশন যেটা জিএসএমে ইউজ করা হয়েছে। তো এই দিকে আমার জাস্ট সার্ভিসিংয়ের প্রথম ধাপ, যেটা আসলে মোটরটা চলে কি না, মোটরটা যদি রানিং থাকে, মাদারবোর্ডটা যদি ঠিক থাকে, বাকি কাজগুলো করা যাবে। তো এই জাস্ট আমি এখন পাওয়ার দেব। এটা লাগে আমার পাওয়ার সোর্স, পাওয়ার দিলাম।
পাওয়ার দেওয়ার পরে আমি সুইচটা অন করলাম। সুইচটা অন করার পরে আমি দেখলাম যে আমার মাদারবোর্ডের ভিতরে একটি এলইডি লাইট জ্বললো। তো একটি এলইডি লাইট জ্বলার পরে আমি জাস্ট রিমোটে ক্লিক করলাম। প্রথম ফার্স্ট আমি রিমোটে ক্লিক করলাম। দেখেন রিমোটে ক্লিক করার পরে মোটরটা চলা আরম্ভ করছে। তার মানে মোটরটা মোটামুটি ঠিক আছে। আবার যখন রিমোটে চাপ দিলাম মোটরটা বন্ধ হয়ে গেল। তার মানে আমার মোটরটা এখন পুরোপুরি ঠিক আছে, চলতেছে। এখানে জাস্ট যে কিটা আছে বা চাবি, এটা জাস্ট এখানে এরকমভাবে খুলে ফেললে এই লকটা যদি খুলে ফেলি তখন যদি রিমোটে চাপ দিই মোটর চলবে, মাদারবোর্ডে সব কিছু কাজ হবে, কিন্তু আপনার মোটরের গিয়ারটা ঘুরবে না। গিয়ারটা ঘোরার কারণে আপনার দরজাটি লাগবে না, তখন দরজাটি ফ্রি থাকবে, আপনারা খুলতে পারবেন। আবার মোটরের চাপ দিয়ে আমি আবারই এই লকটা লাগিয়ে দিলাম। লকটা লাগিয়ে দেওয়ার পরে আবার যদি আমি পুশ বাটন দেওয়ার পরে আবার আমার লকটি খোলা শুরু গেছে। তো আমি যদি যতবার দেবো যেদিকে দিবেন ঠিক সেদিকে যাবে, সামনের দিকে দিলে সামনে যাবে, আবার চাপ দিলে পেছনের দিকে যাবে। তো সাধারণত একটি মোটর এইভাবেই কাজ করে। একটি অটো স্লাইডিং গেট, যে ওমানে যে বড় বড় গেটগুলো আছে সেই গেটগুলো টানানোর জন্য। তো এখন বিশ্বের সব জায়গাতেই প্রায় এগুলা চলে। আর এটা জিএসএম এর দেখেন এটি এলইডি জ্বলতেছে এবং অ্যান্টেনা ঠিক মতো কাজ করতেছে, যেহেতু আমার রিমোট কাজ করে। তো এখন আমি দেখবো জিএসএম এর আসলে পুশটা কাজ করে কিনা। তো জিএসএম এর পুশটা হইল গিয়া যে এই দুটি কেবল আসছে, এই দুটি কেবল আমি শর্ট করলে বোঝা যাবে আমার মোটরটি যদি চলে তাহলে আমার পুশ ঠিক আছে। তো আমি মোটরটি এখন শর্ট করে দেখবো। তার মানে আমার মোটরটি ঠিক আছে। আমি যখন শর্ট করলাম তার মানে আমার মোটরটি চলা শুরু করছে। আবার যদি শর্ট করি মোটরটি বন্ধ হয়ে যাবে। দেখেন আবার শর্ট করছি, মোটরটি এখন বন্ধ হয়ে গেছে। তো জাস্ট সার্ভিসিংয়ের প্রথম ধাপ এতটুকুই।